2024 টি-20 বিশ্বকাপে আমার দুইটা দলের প্রতি কোনো ভরসা ছিল না, বা দুইটা দল নিয়ে কোনো আশা ছিল না। এক বাংলাদেশ, দুই হলো পাকিস্তান। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচগুলো খুব খারাপ খেলেছে, কিন্তু মূল পর্বে এসে একটি ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতেছে, খুব কষ্টে জিতেছে, যেটাকে বাংলা ভাষা বলে কুতিয়ে কাটিয়ে জিতেছে। কিন্তু পাকিস্তানের কী অবস্থা দাঁড়ালো দেখেন, তাদের প্রায় বাড়ি যাওয়ার পর্যায়ে হয়ে গেছে, বাড়ি যাওয়ার টিকিট কাটার মতন হয়ে গেছে। মূল পর্বে অর্থাৎ সুপার 8-এ যাওয়ার আসার সম্ভাবনা তাদের একদম শেষ। আপনার ইউএসের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান ঠকে গেল, আবার ভারতের সাথেও পাকিস্তান ঠকে গেল। কীভাবে একটা দল যদি মূল পর্বের দুইটা ম্যাচেই ঠকে যায়, তাদের কিছু সুপার 8-এর স্বপ্ন থাকে? তার মানে কি বাড়ি যাওয়ার চিন্তা চেতনা তাদের মধ্যে চলে আসে নাই? আপনি চিন্তা করেন যে ভারতের সাথে পাকিস্তানের খেলা, পাকিস্তানের বোলিংরা তো খুব সুন্দর কাজ করলো। আপনার পাকিস্তান টসে জিতলো এবং তারা ব্যাট না করে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ করলো। ভারত ব্যাটে দাঁড়ালো। পাকিস্তানের বোলিংরা খুব দাপটের সঙ্গে বোলিং করে 19 ওভারে ভারতের সবকটি উইকেট হারিয়ে 119 রান করে। বলারদের দায়িত্ব বলাররা খুব সুন্দর করে পালন করছে। পাকিস্তানের বলারদের যে দায়িত্ব পালন করার দরকার, তারা খুব সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করছে। তার কারণ টি-20 ক্রিকেটে 119 রানের মধ্যে যদি সমস্ত উইকেট ফেলে দেওয়া যায়, তাহলে এখানে আপনার বোলিংদের কৃতিত্ব দিতেই হবে। বোলিং যে ভালো করছে এটা মানতেই হবে এবং বলতেই হবে। এটা যদি আপনি না বলেন তাহলে অন্যায় বলবেন, মিথ্যা বলবেন। যখন জবাবে পাকিস্তানের ব্যাটিংরা ব্যাট করতে নামলো 120 রানের টার্গেটে, তখন কি অবস্থা দাঁড়ালো আপনি বলেন? পাকিস্তানের বোলিংরা কি সুন্দর বল করলো এবং 119 রানের মধ্যে ভারতের সমস্ত ব্যাটিংকে আটকা ফেলালো এবং সমস্ত উইকেট পড়ে গেলো। তারা 19 ওভারের বেশি খেলতে পারেনি। তার মানে কি পাকিস্তানের বোলিংদের একটা সুন্দর অবদান আছে, তারা সুন্দর বল করছে। কিন্তু যখন পাকিস্তান বেঁধে দাঁড়ালো 120 রান করার জন্য, 20 ওভার 120, টি-20 ক্রিকেটে 120 রান 20 ওভারের কোনো একটা ব্যাপার না। কিন্তু পাকিস্তানের ব্যাটিংরা কী দায়িত্ব পালন করলো? আপনার যদি আমরা একটু দেখি এখানে পাকিস্তানের ব্যাটিংরা কি, মোহাম্মদ রেজওয়ান 31 রান খেলছে 44 বলে, ঠিক আছে, রেজওয়ানের খেলা ঠিক আছে। বাবর 10 বলে 13 করলো। এই যে বাবর একটা অধিনায়ক এবং পাকিস্তানের ক্রিকেট দলের সবচাইতে ভালো একটা প্লেয়ার, সবচাইতে ভালো একটা ব্যাটিং। বিশ্ব ক্রিকেটে 2-4-5টা ব্যাটিং নিয়ে আলোচনা করলে বাবরের আলোচনা করতে হয়। সে বাবর কী করলো? তারপরে উসমান খান 15 বল খেলে 13 খেললো। তো টি-20 ক্রিকেটের এটা কোনো খেলা হলো? 15 বল খেলে 13 রান করছে। ফখরুজ্জামান টি-20 স্পেশালিস্ট, খুব দুর্দান্ত আকারে বলকে ভাঙেন। সে কী করছে? সে 8 বলে 13 করছে। ইমাদ ওয়াসিম 23 বলে 15 করছে। এই যে ইমাদ ওয়াসিম 23টা বল খেলে 15 রান করলে, এটা কিন্তু ব্যাটিংয়ের জাত। আর এরকম ব্যাটিং হলে কোনো দিন জিততে পারে? তা আসলে আমি এই 2024-এর টি-20 বিশ্বকাপ শুরুর আগে আমি মনে মনে এই দুইটা দল নিয়ে কোনো আশা ভরসা ছিল না। সেই দুইটা দলের মধ্যে একটা হলো বাংলাদেশ আর একটা হলো পাকিস্তান। কিন্তু বাংলাদেশ তার প্রস্তুতি ম্যাচে খারাপ করলেও কিন্তু মূল পর্বে এসে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে গসিয়ে মাঝে কোনো রকম খুব কষ্ট করে আজাব করে খেলায় জয়লাভ করছে। কিন্তু পাকিস্তান কী করলো? পাকিস্তানের নিয়ে আমাদের যে প্রিডিকশন ছিল সেটাই হলো। পাকিস্তানের বাড়ি জায়গার টিকিট কাটার সময় হয়ে গেছে, সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা তাদের খুব কম। তা শুধু ক্রিকেট, আমি বিশ্বমানের ক্রিকেট খেলি বা বিশ্বমানের বোলিং আছে, বিশ্বমানের ব্যাটিং আছে, সেটা ভাবলে হবে না। কিন্তু আপনার জায়গায় যায়, আপনার মূল জায়গায় যায় ক্রিকেট খেলতে হবে এবং ক্রিকেট খেলা দেখাতে হবে। সেই জায়গা দেখাতে না পারলে আপনি কোনো সময় ভালো করতে পারবেন না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।